প্রতিদিন ট্রেডিশনাল ইফতার খেতে খেতে আর ভালো লাগে না, তো আজকে আবারও একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম ইফতারে। তো ইফতারে আজকে আমি বানালাম ফালুদা, বাসায় তৈরি। তো ফালুদাটা আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু হচ্ছে এটা বাসায় তৈরি করলাম। ফালুদা তৈরির জন্য আমি এখানে হচ্ছে সাগুদানা নিয়ে নিলাম 1 কাপ, আর হচ্ছে 1 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। নুডলস আর সাগুদানা দিয়ে আমি হচ্ছে এই ডেজার্টটা বানাবো, মানে হচ্ছে ফালুদাটা বানাবো। তো এখানে হচ্ছে আমি ফোটানোর জন্য চুলায় বসিয়ে দিলাম, আর এই ফুটন্ত পানিতে আমি এখন হচ্ছে সাগুদানাটা দিয়ে দিব। সাগুদানাটা দিয়ে সেদ্ধ করে নিব, কারণ হচ্ছে একসাথে দিয়ে দিলে হচ্ছে এটা লাসা লাসা হয়ে যাবে, বেশি খাওয়া যাবে না। তো তাই হচ্ছে আমি সাগুদানাটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা যদি 80% হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তখন হচ্ছে আমি নুডলসটাকেও দিয়ে দিব, কারণ নুডলস হতে হচ্ছে 2 মিনিটের টাইম লাগে সিদ্ধ হতে। তো এই যে আমার হচ্ছে সাগুদানাটা 80% হয়ে গেছে, এখন হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা দেওয়ার পর আমি 2 মিনিট একটু জাল করে নিব, যাতে নুডলসটা সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন হচ্ছে একটা ঝুড়িতে ঢেলে নিলাম, আর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, যাতে হচ্ছে এগুলো ঝরঝরা থাকে, একটা অন্যটার সাথে লেগে না যায়। এখন অন্য পাত্রে আমি হচ্ছে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ, আর দুধটা হচ্ছে গাভীর দুধ, আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারবেন। আমি হচ্ছে গাভীর দুধে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে স্বাদটা আর একটু বেড়ে যায়। গুঁড়ো দুধ দিলে আরও স্বাদটা বেড়ে যায়, সেজন্য। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আমার স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, যতটুকু পরিমাণ আপনারা চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, সেই অনুযায়ী। এখন হচ্ছে আমি নারকেলও দিয়ে দিয়েছিলাম, সেটা আপনার স্কিপ হয়ে গেছে। আর হচ্ছে বাদাম কিশমিশ ধুয়ে আমি দিয়ে দিলাম, আর হচ্ছে এলাচ দারচিনিও দিয়ে দিয়েছিলাম, যাতে হচ্ছে একটু ফ্লেভার আসে, তেজপাতা সহ। এই যে এখন হচ্ছে আমার এটা বলক এসে গেছে, বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছিলাম। এখন হচ্ছে আমার ধুয়ে রাখা সাগুদানা আর নুডলসটা ঢেলে দিব। ঢেলে হচ্ছে আবারও জাল করে নিব, 5 থেকে 7 মিনিটের মতো জাল করলেই আমার এটা হয়ে যাবে, কারণ হচ্ছে আমি আগে থেকে এটাকে সিদ্ধ করে রেখেছি, আর দুধটাকেও আমি ভালো করে ঘন করে জাল করে নিয়েছি, এই জন্য হচ্ছে বেশি জাল দিতে হবে না। আর এই যে আমার এটা এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। আমি হচ্ছে এটাকে বরফ কুচি দিয়ে খাবো, মানে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এটা। তো এই জন্য আমি হচ্ছে আরেকটু জাল করে ঘন করে নিচ্ছি। যদি আমি বরফ ছাড়া খেতাম তাহলে হচ্ছে আমি এভাবে নামিয়ে নিতাম, যেহেতু বরফ দিয়ে খাবো এটা আর একটু পাতলা হয়ে যাবে, সেজন্য আরও একটু জাল করে নিলাম। তো এখন হচ্ছে আমার এটা এই যে এই পর্যায়ে আমি এখন নামিয়ে টেবিলের উপরে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে ফেলবো, আর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন। আর হচ্ছে এদিক দিয়ে ফ্রুটসগুলো কাটা হয়ে গিয়েছে, আমার বাসার যে যে ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। কলা, তারপরে হচ্ছে আপেল, আঙ্গুর, কমলা, যা যা তরমুজ যা যা ছিল আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ফ্রুটস দিয়ে দিবেন। আমি একটা বলে এটা ঢেলে এটার উপরে হচ্ছে ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আর রেডিমেড যেগুলো হয় সেগুলোতে হচ্ছে জেলি পাওয়া যায়, তো আমি তো আর রেডিমেড মানে বাসায় বানিয়েছি, সেজন্য হচ্ছে জেলিটা নাই। আমি হচ্ছে এখানে কাজু বাদামও দিয়ে, সরি, কাঠবাদামও দিয়ে দিলাম কিছু। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ফ্রুটসগুলো দিতে পারেন। এই যে আমার ডেজার্টটা এখন রেডি হয়ে গেছে, মানে ফালুদাটা রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আমার এই আইটেমটা কেমন লাগলো জানাবেন প্লিজ কমেন্ট করে। আর হচ্ছে আমি এখন এই যে কিছু নারিকেলও দিয়ে দিলাম, কাঁচা নারিকেল। আমাদের কাছে খেতে এটা ভালো লাগে, আমাদের বাসায় এভাবে আমরা খাই, সেই জন্য। তো আপনারা কিভাবে খান জানাবেন প্লিজ, ফালুদা কিভাবে বানান সেটাও জানাবেন। আর আমার হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে দেখেন এখন আমার এগুলা মানে মোটামুটি শেষ হয়ে গেছে পরিবেশন করা। এখন হচ্ছে আমি ছোট বাটিতে বেড়ে নিব। এই যে এখন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, কালারফুল, লাল, সবুজ, হলুদ কালার, অনেক ভালো লাগতেছে। আর আমি এখন এটাকে পরিবেশন করে নিলাম। প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন এবং হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।